তাই বিটিআরসি কর্তৃক ক্যাটাগরি আইএসপি লাইসেন্স প্রদান বন্ধ রাখা এবং লাইসেন্সের জন্য আবেদিত প্রতিষ্ঠানকে অভিযানের নামে হয়রানি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসি কর্তৃপক্ষের নিকট নিম্নোক্ত দাবি জানাচ্ছি। নাম্বার 1, যারা ইতিমধ্যে সুনির্দিষ্ট ফি ও চাহিদা কাগজপত্র জমা দিয়ে লাইসেন্সের জন্য বিটিআরসি কর্তৃপক্ষের নিকট আবেদন করেছে তাদের লাইসেন্স অনতিবিলম্বে প্রদান করতে হবে। নাম্বার 2, লাইসেন্সের জন্য আবেদিত কোনো প্রতিষ্ঠানকে র্যাব বা পুলিশ কর্তৃক অভিযানের নামে হয়রানি বন্ধ করতে হবে। নাম্বার 3, লাইসেন্সের জন্য আবেদিত প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ বন্ধ করার বিটিআরসি কর্তৃক নির্দেশনা প্রত্যাহার করতে হবে। নাম্বার 4, লাইসেন্সিং এর অনুমোদন মন্ত্রণালয়ের পরিবর্তে বিটিআরসি কর্তৃপক্ষের নিকট পূর্বের ন্যায় ন্যস্ত করতে হবে। নাম্বার 5, লাইসেন্স প্রদানে গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনের জটিলতা ও দীর্ঘসূত্রিতা সৃষ্টি করবে, তাই গোয়েন্দা প্রতিবেদন নির্দেশনা প্রত্যাহার করে লাইসেন্স প্রাপ্তি সহজ করতে হবে। নাম্বার 6, ইন্টারনেট সংযোগে সেবা মূল্যের ক্ষেত্রে কোঅবের সাথে আলোচনা সাপেক্ষে বিটিআরসি কর্তৃক সর্বোচ্চ এবং সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে হবে। আমরা আগামী 7 দিনের মধ্যে এইসব দাবি দাওয়া পূরণ যদি না হয় তাহলে আমরা আমাদের রুটি স্বার্থে বিটিআরসি ঘেরাও 28 অক্টোবর বিটিআরসি ঘেরাও এবং এর পরবর্তীতে ইন্টারনেটের বন্ধের মাধ্যমে ডিজিটাল হরতাল সহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং এর দায় দায়িত্ব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসি কর্তৃপক্ষের গ্রহণ করতে হবে।